হ্যালো, আজকে তাহলে নতুন অঙ্কগুলো করা যাক। তা ফার্স্ট অঙ্ক বলেছে এ বি সি ডি ই আর 5 consecutive odd numbers, দেয়ার অ্যাভারেজ ইজ। এ বি সি ডি হলো এ বি সি ডি ই হলো 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাদের গড়। তাহলে এ বি সি ডি ই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বলেছে এই 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যা, এদের গড় বার করতে বলেছে। তাহলে এদের গড় এটা হবে। এটা কি এখানে কোনো অপশানে আছে? নেই। তাহলে এর উত্তর এইটা হবে, কোনোটিই না, কেননা অপশানে আমরা এর উত্তর খুঁজে পাচ্ছি না। তাহলে পরেরটাতে যাওয়া যাক। পরেরটা বলেছে 16a প্লাস 16b ইজ ইকাল টু 48। ইন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি? 16a প্লাস 16b ইজ ইকাল টু 48। তাহলে 16টা কমন নিয়ে a প্লাস বি ইজ ইকাল টু 48। তাহলে a প্লাস বি 48 বাই 16, a প্লাস বি ইজ ইকাল টু 3। তাহলে a প্লাস বি 3, a প্লাস বি যদি 3 হয়, এদের গড় চেয়েছে, তাহলে এটাকেও 3টাকেও 2 দিয়ে ভাগ, তার মানে গড় 1.5। এখানে উত্তর আছে অপশন এ। তাহলে পরেরটা যাওয়া যাক। পরেরটা বলেছে দ্য স্মলেস্ট নাম্বার অফ 4 digit হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার ইজ। পারফেক্ট 4 ডিজিটের সংখ্যা ক্ষুদ্রতম পারফেক্ট স্কোয়ার। তা 4 ডিজিটের পারফেক্ট স্কোয়ার হলো, এখানে যারা মুখস্থ করে রেখেছে তারা জানো 1024। 1024 হলো 32-এর পারফেক্ট স্কোয়ার। 32-এর এই সংখ্যাগুলো এই অঙ্ক করতে করতে এমনি তোমাদের চোখে ভাসবে 4 ডিজিটের 4 ডিজিটের পারফেক্ট স্কোয়ার হলো 1024, আর 31-এর স্কোয়ার হলো 961। এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করতে করতে এই জিনিসগুলো এতবার আসবে চোখের সামনে, এগুলো দেখলেই তোমরা বুঝে ফেলবে। তাই এই একটা অপশন যে এই অঙ্কগুলো করা খুব সহজ। এই অঙ্কগুলো করতে হলে দেখো বলেছে বলেছে এই অঙ্কগুলো, এগুলো বলেছে √5, এগুলো রুটের অঙ্ক। তা এই অঙ্কগুলো মুখে মুখেই হয়ে যায়, জন্য তাও তোমাদের করে দেখাচ্ছি। বলেছে √5, যারা একটু এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছে এগুলো মুখে মুখে তারা করে নেবে। বলেছে √5 প্লাস 11 প্লাস 19 11 বলেছে 19 বলেছে 29। এবার 29টা, এবার 49 কার স্কোয়ার? 7 স্কোয়ার। তাই 29টা এর তলায় আসলে হবে 29টা আর 7 36। তার মানে √5 প্লাস 11 প্লাস 19, আর এখান দিয়ে 6 বেরাবে 36। 36 কার 6 স্কোয়ার, তাহলে √5 প্লাস এখান দিয়ে 6 বেরালে 25,
এখান দিয়ে এলে হবে 11 প্লাস 25 5 স্কোয়ার। তাই এখান দিয়ে এটা হলে এটা আসবে √5 প্লাস 16 4 4। তাহলে এটা কার 3-এর নয়, কার 3-এর স্কোয়ার। তাহলে অপশান কি হবে? এখানে তোমরা অপশানগুলো হয়তো দিতে ভুলে যে হয়তো আমি ভুলে গেছি। এখানে একটা অপশান হবে 3-এর স্কোয়ার। অপশান একটা হবে 3-এর স্কোয়ার। তাহলে উত্তর কি হবে? 3 হবে। তোমরা অপশানগুলো দিয়ে নিতে পারো। এর ধরো এ একটা দিলা 4, বি 5, বি 3, সি 8, ডি 2, তাহলে 3 উত্তর হবে। বলেছে একটি বর্গক্ষেত্রের the length of diagonal of a square is 8 সেমি, the length of side of the square is। একটি বর্গক্ষেত্রের তির্যকের দৈর্ঘ্য বলেছে 8 সেমি, বর্গক্ষেত্রের পাশের দৈর্ঘ্য কত? তা লেংথ অফ ডায়াগোনাল আমাদের বলে দিচ্ছে। লেংথ অফ ডায়াগোনাল, লেংথ অফ ডায়াগোনাল বলেছে 8। তাহলে ডায়াগোনাল ফর্মুলা সাইড গুণ √2 ইজিক্যাল টু ডায়াগোনাল। আর ডায়াগোনালের ধরো 8। তা আমি যদি √2টাকে এর তলায় পাল্টি মারি তাহলে এটা আসবে এরকম। তাহলে ওপর নিচে যদি আমি √2 দিয়ে গুণ দিই, ওপর নিচে যদি √2 দিয়ে গুণ দিই তাহলে এখানে হলো 8 √2 আর এখান থেকে একটা 2 বেরোলো, 4 2 8। তার মানে এখানে হচ্ছে 4√2। এবার 4√2 যদি হয়, 4√2 যদি হয় আর 4, আমরা √2 এর মান জানি 1.414। এটা গুণ করলে হয় 5.656। দেখো এর কাছাকাছি উত্তর আছে এইটা, তাহলে হবে এটা এর উত্তর। তাহলে পরেরটাতে যাওয়া যাক। এটা বলেছে 25, তা এটা কার স্কয়ার? 50-এর। এটা বলেছে 31, তার মানে 81 মানে 9 ইকুয়াল টু x²। তার মানে x তুললে এদিকে √9 আসবে। x² এর মান এসেছে, x² 9, তার √9 এর মান x3 এর মান হবে 3। উত্তর পেয়ে গেলাম। তাহলে পরেরটাতে যাওয়া যাক।
এটা বলেছে 6/50 x/200, x এর মান চেয়েছে, তাহলে রুট এক্স হবে এটা, এটা এটা রুট এক্স, তাহলে রুট এক্স 50 4 200 4 6 24, 24 বাই রুট এক্স, এটা রুট এক্স এর তলায় ছিল, এই অঙ্কটা এরকম হবে, এটা টুকতে ভুল হয়েছে রুট এক্স, তাহলে এক্স সমান এক্স এদিকে গেলে হবে 24 স্কোয়ার 576, এটা রুট এক্স, এটা থাকবে রুটের ভেতর থাকবে, এটা করলে 576, তাহলে এটার উত্তর পেয়ে গেলাম। বলেছে আকবর ওয়েটস 15 কেজি মোর দেন রহিম, দেয়ার কম্বাইন্ড ওয়েট 135 কেজি, হাউ মাচ ডাস রহিম ওয়েট। তাহলে বলেছে আকবরের ওয়েট 15 কেজি, আকবরের ওয়েট রহিমের থেকে 15 কেজি বড়ি, আকবরের ওয়েট বলেছে রহিমের থেকে 15 কেজি বেশি, আকবরের ওয়েট বলেছে রহিমের থেকে 15 কেজি বেশি। এক মিনিট, আকবরের ওয়েট বলেছে রহিমের থেকে 15 কেজি বেশি, আকবরের ওয়েট বলেছে রহিমের থেকে 15 কেজি বেশি, তাহলে আকবর মাইনাস রহিম কত দিয়ে দিয়েছে 15 কেজি, আর আকবর প্লাস রহিম দিয়েছে 135 কেজি, তাহলে প্লাসে মাইনাসে হলে 2a 150, তাহলে এর মান 75, তাহলে আকবরের ওয়েট কত 75 কেজি। আমাদের উত্তর চেয়েছে রহিমের ওজন কত, তাহলে রহিমের ওজন কত, তাহলে 135 থেকে 75 মাইনাস করে দিতে হবে, 135 থেকে 75 মাইনাস করে দিতে হবে, তাহলে করে দিলে উত্তর হবে 60। তাহলে পরেরটাতে যাওয়া যাক, এখানে বলেছে 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4 থেকে এরকম ডট 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 দিয়ে চলতে থাকবে 1 মাইনাস 1/n, তাহলে এই দুটোকে করলে হলে দেখো 2 একে 2, 1/2 গুণ 3 একে 3, 2/3, 4 একে 4, 3/4, দেখো এরকম ডট 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 করতে করতে দেন n মাইনাস 1 বাই n, n মাইনাস 1 বাই n, তাহলে দেখো এখান থেকে এরকম ভাবে কাটাচ্ছে, তার মানে নিচ থেকে উপর কাটাচ্ছে, তার মানে এখানেও একটা মান ছিল এখানেও একটা মান থাকবে, তার মানে উত্তর কি থাকবে দেখো, তাহলে এটা করলে থাকবে 1, দেখো এরকম ভাবে কাটা যাচ্ছে, কাটাটা এরকম ভাবে যাচ্ছে, ওপর নিচ কাটা যাচ্ছে, তাহলে 1, দেখো তার মানে এইটা এখান থেকে এই দুটো কাটা যাবে, এ দেখো দেখো একবার, তার মানে এর আগে একটা সংখ্যা ছিল, তার মানে এটা কাটা যাবে, এটা আছে n, তাহলে উত্তর হবে
ওয়ান বাই এন। কোথায় আছে ওয়ান বাই এন? ওয়ান বাই এন। তাহলে পরেরটাতে যাওয়া যাক। এ দেখো পরেরটাতে সিমিলার দিচ্ছে, এটা বলেছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস জিরো। এই কাজটা আগে করবো আমরা। তারপরে বলেছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো। তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো। এই উত্তরটা খুব সহজেই আমরা এরকম ভাবে করতে পারি। তাহলে পরেরটা যাওয়া যাক। এটা বলেছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স is to 1 by y is to 1 by z, 2 is to 3 is to 5 হলে x is to y is to z কত হবে? তাহলে দেখো আমরা জানি x is to y is to z হলে 1 by 2, 1 by 3, 1 by 5। তাহলে এগুলো যদি লসাগু নিয়ে আমরা করি তাহলে 15 is to 10 is to 6 এই উত্তর হবে। তাহলে পরেরটা যাওয়া যাক। দেখো x বাই y যদি এটা তো এর তলে পাল্টে দেয় তাহলে 5 বাই 8 হবে। তাহলে 5 প্লাস 5 ইস টু 8 প্লাস 8, তার মানে 10 ইস টু 16, তার মানে 5 দুগুণে 10, 4 চারা 16, 5 দুগুণে 10, 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তার মানে 5 ইস টু 8, 5 ইস টু 8 উত্তর হচ্ছে। তাহলে পরেরটা যাওয়া যাক। এখানে বলেছে এ বি সি, এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, তাহলে এ বাই 4 আর এর পাওয়ারে 4 আর বি এর পাওয়ারে 4 সমান সমান কত? তাহলে এখানে বলেছে এ বাই বি, বি বাই সি, তাহলে আমি লিখতে পারি এসি সমান সমান বি স্কোয়ার। তাহলে এ বাই 4 ইস টু বি বাই 4, তাহলে আমি এ বাই 4টা অ্যাজ ইট ইজ রাখলাম, আর বি বাই 4 এর জায়গায় আমি বি বাই 2, আবার এটাকে বি বাই 2 লিখতে পারি। তাহলে এ বাই 4 ইস টু এসি স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে এ বাই 4 ইস টু এ স্কোয়ার আর সি স্কোয়ার লিখতে পারি। তাহলে এদিক দিয়ে কাটলে এদিকে একটা 2 করে থাকে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার উত্তর থাকবে। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার
তাহলে এ বাই বি, সি বাই ডি, ই বাই এ 1/2। তাহলে এ, সি আর ই এর ভ্যালু 1, তাহলে 3 একে 3, বি এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত 1। তাহলে তাহলে এইটা করলে কি হবে, এখানে ইস টু, 1 মিনিট, ইস টু বি এর ভ্যালু কি 2, ডি এর ভ্যালু কি 2, এফ এর ভ্যালু কি 2। তাহলে এ বি সি টি ই এফ, তার মানে এটা করলে দেখবে 3:5:7, তার মানে 3 যোগ 5 যোগ 7, আর যাতে 2টা কমন এলে 3 যোগ 5 যোগ 7, তার মানে দুদিক দিয়ে যদি 7 কাটি তাহলে 1/2 পড়ে থাকলো। তাহলে এটার উত্তর হলো 1/2, 1/1:2, 1:2। তাহলে পরেরটাতে যাওয়া যাক। বলেছি এ বি সি সমান সমান 2:3:4, তাহলে 4a, 3b, 6c, যদি 4 দুগুণে 8, 3 তিরিখে 9, 4 6 24, 8:9:24, তাহলে এটার উত্তর হলো 8:9:24। তাহলে পরেরটাতে যাওয়া যাক। এখানে বলেছে bananas are bought at 3 for race 2 and race 3, find the gain percent, sold at 2 for race 3, find the gain percentage। বলেছে 3টে ব্যানানা 2 টাকায় কিনে 2টো ব্যানানা 3 টাকায় বিক্রি করলে লাভের পার্সেন্টেজ চেয়েছে। তা সিপি আমরা ধরলাম, সিপি ধরলাম, সিপি বলেছে 2 টাকায় 3টে ব্যানানা কিনে এনেছে, আর এসপি হলো 3 টাকায় 2টো ব্যানানা কিনেছে। তাহলে আমরা জানি এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100% করলে আমরা লাভের পার্সেন্টেজ পাই। তাহলে এটা করে দেখবে 125% আসছে। পরেরটা দেওয়া যাক। এখানে বলেছে if an article sold at a gain of 5% instead of being sold at a loss 5%, one gets raised 5% more, what is the cost price of the article। বলেছে যদি তুমি 5% গেইন করো আর 5% লসের মধ্যে পার্থক্য বলেছে 5 টাকা বেশি, যদি 5 টাকা দিয়ে যদি ধর তুমি একটা জিনিস 5% লাভে বিক্রি করছো, এবার সেটা যদি না করে যদি 5% লসে বিক্রি করো, তাহলে 5 টাকা ধর 5% লসে বিক্রি করছো, আর যদি 5 টাকা আরও বেশি বিক্রিতে করতে তাহলে তোমার 5% লাভ হতো, তাহলে তোমার কস্ট প্রাইস কি। তাহলে তুমি 5% আগে লসে বিক্রি করছিলে, এখন 5% লাভে বিক্রি করছো। কেন বিক্রি করছো? কেননা 5 টাকা বেশি দিয়ে জিনিসটা বিক্রি করছো, তার মানে কভার কত করছো 10%, তার মানে 10-এর মানই 5, তার মানে 100-র মান কত, 10-এর মান যদি 5 হয়,
তার মানে ইফ অ্যান আর্টিকেল বলেছে, ইফ অ্যান আর্টিকেল তার মানে 10-এর মান এখানে 5% মোর, 10-এর মানই এখানে বলেছে 5, 10-এর মানই এখানে বলেছে 5, তাহলে 100-র মান কত? তার মানে 5 দুগুণে 10 আর এখানে 50, তার মানে 50, উত্তর আসবে 50। পরেরটাতে যাওয়া যাক। পরেরটা বলেছে এ 20% লাভে বি এর কাছে একটি ঘড়ি বিক্রি করে দেয় এবং বি এটি সি এর কাছে 10% লোকসানে বিক্রি করে। যদি 216 টাকায় ঘড়িটি কিনে নেয় তবে এ এর ঘড়িটি কত টাকায় কিনেছে? তাহলে এ বলেছে কত টাকায় বিক্রি করেছে, ধরছি জিনিসটার দাম ছিল এক্স, তাহলে এ বলেছে 20 টাকায় বি এর কাছে 20% লাভে, তার মানে 120% লাভে, তার মানে 120 তে 100 টাকার কিনে 120 টাকায় বিক্রি করেছে। যদি ঘড়িটার দাম 100 টাকা হতো তাহলে 100 টাকায় 20 টাকায় বিক্রি করেছে। তারপর বি বলেছে সির 10% লোকসানে, তার মানে বি এর দাম যদি 100 টাকা হতো সি কে 90 টাকায় ঘড়িটা বিক্রি করেছে, আর সি এর কস্ট প্রাইস বি যত টাকায় বিক্রি করেছে সি এর কস্ট প্রাইস সেটা। তাহলে এক্স এর মান যদি এখানে যদি ক্যালকুলেশন করে এক্স এর মান বেরাবে 200 টাকা। তার মানে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। এটা বলেছে পেট্রোলের দাম 25% বৃদ্ধি করা হয়েছে। দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ by 25%. By how much percent a car owner should reduce his consumption of petrol so that the expenditure on petrol would not be increase. বলছে পেট্রোলের দাম 25% বৃদ্ধি করা হয়েছে, কত শতাংশ একটি গাড়ির মালিকের পেট্রোলের খরচ হ্রাস করা উচিত যাতে পেট্রোলের খরচ না বৃদ্ধি হয়? পেট্রোলের দাম ধর পেট্রোলের দাম দিন দিন বাড়ছে, তুমি চাইছো তো হলো তোমার কাছে 2000 টাকাই তুমি তুমি মাসে খরচ করে দেখলে পেট্রোলের খরচ ধর তুমি একই রাখতে চাইছো, তুমি আগে 1000 টাকা খরচ করতে, এখনো 1000 টাকা খরচ করতে চাও, কিন্তু পেট্রোলের দাম তোমার বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? পেট্রোল তুমি যত আগে খরচ করতে তাতে খরচটা কমাতে হবে, সেটা এখানে বলেছে। তা দাম কত বেড়েছে? 25%। এখন কত? 100 + 25, তাহলে 125 আবার 25 কমাতে হবে তোমাকে, গুণ 100%, তাহলে 20% তোমাকে কমাতে হবে। তাহলে এর উত্তরটা এইটা, এর উত্তরটা এইটা। এর উত্তরটা এইটা। If an examination 65% of an total examination passed, if the number of failures is 420, the total number of examination is, যদি একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 65% উত্তীর্ণ হয় এবং যদি ব্যর্থতার সংখ্যা 420 হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 65% উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হয়নি কত পার্সেন্ট? 35%। এই 420 যার মানে 35% এর মানে 420, তার মানে 100% এর মান কত? 100% এর মান 6 7 42, 0 5 7 35, তার মানে 5 12 60, তার মানে 1200 জন শিক্ষার্থী ছিল, 1200 জন ওই পরীক্ষাটা দিয়েছিল, তার পরীক্ষাটা দিয়েছে। পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে এ স্টার বি, এটা একটা সম্পর্কে রিলেশন একটা কোশ্চেন দিয়েছে, এ স্টার বি টু এ স্টার বি বি ইজ ইকাল টু বি স্কোয়ার, তাহলে 2 স্টার 3 উইল বি কত হবে? তাহলে দেখো এ স্টার বি তার মানে 2, এটা কেমন হবে তাহলে বলছি, দেখো তোমরা এটার তার মানে 2 গুণ 3 কত হবে? দেখো 3 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 1, এটা এখানে থাকবে বি স্কোয়ার প্লাস 1,
তাহলে এটা হবে 3 স্কোয়ার প্যারান 1 9 10, এটা এখানে এটা হবে বি স্কোয়ার এ স্টার বি ইজ ইকাল টু বি স্কোয়ার প্লাস 1। এটা এটা কোশ্চেনটা এটা হবে, কোশ্চেনটা হয়তো মিস্টেক হয়ে গেছিলো, তারপর উত্তর হবে এখানে 10। তাহলে পরেরটাতে যাওয়া যাক। পরেরটা বলেছে একটি ঘড়ি 3টের ঘন্টায় আঘাত করতে 3 সেকেন্ড সময় নেয়, তাহলে 9 বার স্ট্রাইক করে 9টার সময় 9টা স্ট্রাইক করতে ক সেকেন্ড সময় নেবে? তাহলে 3টে ঘন্টা বাজতে দেখো মধ্যখানে 2টো ঘর, তার মানে 2বার সময় নিচ্ছে। তার মানে 2টো ঘর ইয়ে করতে কভার করতে 3 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে 9টার মধ্যে দেখো, যদি 9টা থাকে তার মধ্যে দেখো 8টা থাকবে, 8টা, তাহলে 8টা কভার করতে 3/2 8, 4 দুগুণে 8, তার মানে 3 4 12, 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে পরেরটাতে যাওয়া যাক। দেখো 10% সাম অফ দ্য মানি, এটা একটা সাম অফ মানি হুইচ অ্যামাউন্টস রেস 13,310 ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। বলেছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য 13,310 টাকার অর্থের পরিমাণ হবে। দেখো 10%-এর মান কত? 1/10, তার মানে 10 টাকা যদি হয় 1 টাকা সুদ 11 টাকা, 10 টাকা যদি হয় 1 টাকা সুদ 11 টাকা, 10 টাকা এরকম করে 3 বছর বলেছে। 10কে 3 বার গুণ করলে 1000, আর 11কে 3 বার গুণ করলে 1331। তা 1331-এর মান দিয়েছে, তার মানে আমরা এটার সঙ্গে 10 গুণ করে এটা পাচ্ছি 1331। তা এটার সঙ্গে 10 গুণ করলে 10,000, তাহলে এটার উত্তর এটা হবে। এখানে বলেছে a cup contains 3 parts of milk and 1 part of water. Some part of the mixture is drawn off and water substitute so that the resulting mixture turned into half milk and half water. Part of the mixture is drawn was, বলেছে একটা কাপে 3 ভাগ দুধ এবং 1 ভাগ জল ছিল, তুমি মিশ্রণটার কিছু অংশ তুলে নিলা। যদি মিশ্রণটা যদি তুলে নিই তাহলে এই অনুপাতেই বেরাবে আর এই অনুপাতেই থাকবে, তাহলে 3:1 অনুপাতেই আবার থাকবে। বলেছে তার মধ্যে জল অ্যাড করলে যাতে মিশ্রণটি 1:, এবার 1 ভাগ দুধ 1 ভাগ জল থাকবে। তাহলে আমরা কি তুলেছি? মিশ্রণটা তুলেছি, দিচ্ছি কত কি জল দিচ্ছি, তার মানে দুধের পরিমাণ সেম আছে, তাহলে দুধের পরিমাণ সেম বানাবো, 3 দিয়ে গুণ দেবো। দেখো তাহলে এখানে 3 এখানে 3 এখানে 1 ছিল এখানে, তার মানে কত পরিমাণ অ্যাড করলাম? 2 অ্যাড করলাম কতর মধ্যে? দেখো 3 আর 3 6 এর মধ্যে, তার মানে দেখো এটা কাটো 1/3, তাহলে এটার উত্তর 1/3। তাহলে পরেরটা যাওয়া যাক। তাহলে পরেরটা বলেছে পরেরটা দেখো 2/60, 4/36, 3/48, এগুলোকে যদি আমরা ভাঙাই এটা 2/60 হবে। এগুলোকে যদি কোশ্চেনটা এটা আছে, তাহলে দেখো 2 12 গুণ 5, 4 12 গুণ 3, 3 12 গুণ 4,
তাহলে দুইয়ের পাওয়ারে 5 তার পাওয়ারে 12, 4-এর পাওয়ারে 3 তার পাওয়ারে 12, 3-এর পাওয়ারে 4 তার পাওয়ারে 12, 32 তার পাওয়ারে 12, 64 তার পাওয়ারে 12, 81 তার পাওয়ারে 12। তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট কোনটা? 3/48, তারপরে 4/36, তারপরে 2/60। তাহলে 3-এর পাওয়ারে 48, 4-এর পাওয়ারে 60, এখানে একটা অপশন নিয়ে নেবে যেখানে 3-এর পাওয়ারে থাকবে 48, 4-এর পাওয়ারে থাকবে 36, আর 2-এর পাওয়ারে থাকবে 60। এটা এর উত্তর হবে। আর এগুলোকে তোমরা বসিয়ে নেবে এরকম হবে। এখানে বলেছে 243 এর পাওয়ারে 3-এর 5, অর্থাৎ 243কে আমরা একটু ভাঙিয়ে লিখতে পারবো 3 গুণ 81 এর পাওয়ারে 3-এর 5। তাহলে 3 গুণ 3 গুণ 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট লিখতে ভুল হয়েছে এখানে। 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে এর পাওয়ারে হবে 3/5। তাহলে 3-এর পাওয়ারে 5 আর 3-এর পাওয়ারে 5, তার মানে 5 5 কাটা যাবে, 3-এর পাওয়ারে থাকবে 3, 9। তার মানে উত্তর হবে 3-এর পাওয়ারে থাকবে 3, তার মানে উত্তর হবে 27। তাহলে পরেরটাতে যাওয়া যাক। এখানে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? তাহলে 2-এর পাওয়ারে 3 গুণ 2-এর পাওয়ারে 3 আর প্রথমটা বলেছে 2-এর পাওয়ারে 1-এর পাওয়ারে, কোশ্চেনটা একবার টুকে নাও। 2-এর পাওয়ারে 3 আর 2-এর পাওয়ারে 5, 1-এর পাওয়ারে 2, কোশ্চেনটা হবে এইটা হবে। কোশ্চেনটা একবার টুকে নাও, কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। কোশ্চেনটা তোমার এরকম হবে, 1-এর পাওয়ার 1/2 আর 1/4, আর একটা হবে 2/3 আর 2/5, আর একটা হবে 2/4, একটা হবে 3/5, 4/5/4/7। তাহলে 1/,
ধর এটাকে আমি লিখলাম, একটা একটা করে করি, তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বলেছে 1/2 কিন্তু 4/1, বলছে 2/3 ইন্টু 5/2, 2/4 ইন্টু 5/3, 4/5/7/4। দেখো এগুলো করলে এখান দিয়ে 2 আসছে, এখান দিয়ে 5/3 আসছে, এখান থেকে 5/4 আসছে, এখান দিয়ে 7/5। এবার দেখে নেবে, এবার তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেল। তাহলে এখান থেকে সবচেয়ে ছোট কোনটা বেরাচ্ছে? 5/4। 5/4, তার মানে 5/4 কোনটা? 3/4/3/5, 3/4/3/5। তিন বাই চার বাই 3/5, 5/4, এটা এটা হবে 3/4। এখান দিয়ে 3/4 করলে তার 3/5, এটাই অপশানে ছিল, তাহলে এটাই উত্তর হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।